হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওতে রান্নার চ্যানেলে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করছি কচুরমুখী ইলিশ মাছ দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। প্রথমে এখানে কয়েক পিস ইলিশ মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো মরিচের গুঁড়া আর হাফ চামচ লবণ দিয়ে মাছের গায়ে মশলাগুলো খুব ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। এরপর চুলায় আগে থেকে কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে উল্টে আরেকটা পাশে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব কড়া করে ভাজবো না, একটু হালকা করেই ভেজে নিই। মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর খালি করে রাখা কাঁচা মরিচ। এখন খুন্তি দিয়ে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের সাথে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের মধ্যে হালকা বাদামি কালার চলে আসলে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, যাতে পেঁয়াজগুলো বেশি ফুটে না যায়। এখন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, এক চামচ শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর এক চামচ দিয়ে দিচ্ছি আদা আর রসুনের বাটা। এখন মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি আগে থেকে ছিলে কেটে ধুয়ে রাখা কচু। এখন মশলার সাথে কচু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ কচু সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে কচুটাকে রান্না করে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। পানি প্রায় শুকিয়ে গেছে, কচুও 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন কচুর তরকারিটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কচুর তরকারি ভালো করে কষানো হয়ে গেছে, কচুও খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এসে এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, প্রায় 2 কাপ। এখানে ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ ঝোলটা একটু পাতলা খেতেই ভালো লাগে। পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি তরকারিটা একটা ভালো করে বলক আসার জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটাকে তুলে নিচ্ছি। তরকারি খুব ভালো করে বলক হয়ে গেছে। এ পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছ। মাছগুলো দিয়ে প্রায় আরো 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চামচ। জিরার গুঁড়া মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলার জাল অফ করে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে রাখছি আরো কিছুক্ষণ। এতে ঝোলের পরিমাণটা আরো অনেকটাই কমে যাবে। তৈরি হয়ে গেল খুব সহজে কচু ইলিশ মাছ দিয়ে দারুণ মজাদার রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। আজকের ভিডিও এখানে শেষ করছি। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।